পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে ঝড়ো হাওয়া, মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজকের এই মুহূর্তের বড় একটা আপডেট, আবহাওয়ার আপডেট, ওয়েস্ট বেঙ্গল ওয়েদার রিপোর্ট। এই মুহূর্তে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কবে কবে কোথায় কোথায় বৃষ্টি সহ বজ্র বিদ্যুৎ হতে পারে, কোন কোন সম্ভাবনা দিয়েছে, কোথায় কোথায় কি রয়েছে খবর আবহাওয়ার, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। আপনি যে জেলা থেকেই দেখুন না কেন, আপনি আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। বলে রাখি, ভ্যাপসা গরম থেকে ফের স্বস্তির পূর্বাভাস, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। কবে কোথায় কতটা বৃষ্টিপাত, সপ্তাহান্তে রয়েছে দুর্যোগের পূর্বাভাসও। এই মুহূর্তে এই ভিডিওতে আমরা কভার করব সেই আপডেট, কবে কোথায় কতটা বৃষ্টি হতে পারে এবং এই সপ্তাহে কোথায় কোথায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 5 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে প্রতিদিন থাকবে বজ্র বিদ্যুৎ সহ প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। কয়েক জায়গায় আবার কাল বৈশাখী ঝড়ও দেখতে পাওয়া যেতে পারে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেই আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী 23 এবং 24 মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে। আগামী 25 তারিখে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দিতে পারে। রয়েছে বজ্র বিদ্যুতের সম্ভাবনা। বিশেষ করে 2 দিনাজপুর এবং মালদায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আজ। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ। আগামী 24 ও 25 তারিখের জন্য উত্তরবঙ্গে কোনো সতর্কতা নেই এই মুহূর্তে। এবং বলে রাখি, কলকাতার ক্ষেত্রে আগামী 5 দিন সব জায়গাতেই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া গিয়েছে। 22 তারিখে সেটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। পরবর্তীকালে এটি উত্তর পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর সেটি নিম্নচাপে পরিণত হবে। সেটি ক্রমশ উত্তর পূর্ব দিকেই এগিয়ে আরো শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ উত্তর পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনা আছে। বলে রাখি, আবহাওয়ার আপডেট এইভাবেই আমরা আপনার সঙ্গে প্রোভাইড করি। আপনারা যদি আবহাওয়ার আপডেটগুলো প্রতিনিয়ত পেতে চান, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী আপডেটগুলো দিতে আমরা উৎসাহিত হব। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।